আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রৌদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং তার জীবনী, তার কাব্যগ্রন্থসমূহ সবকিছু। তিনি 16ই অক্টোবর 1956 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। কিন্তু তার পৈতৃক বাড়ি ছিল বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠেকালী গ্রামে। তাহলে রৌদ্র মোহাম্মদ শহীদুল্লাহর পৈতৃক বাড়ি কোথায় ছিল? বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠেকালী গ্রামে। তার মৃত্যু হচ্ছে 1991 সালের 21শে জুন। তিনি ঢাকার পশ্চিম রাজারবাজারে ভাড়া বাড়িতে মৃত্যুবরণ করেন মাত্র 34 বছর বয়সে। এখন আমরা যদি তাদের বিবাহিত জীবন সম্পর্কে দেখি, তার স্ত্রী ছিল বর্তমান যে বিতর্কিত মহিলা কবি তসলিমা নাসরিন। তিনি 1981 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু তাদের বিচ্ছেদ হয়ে যায় 1988 সালে। তাহলে তসলিমা নাসরিনের সাথে রৌদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বিবাহ হয় 1981 সালে, কিন্তু বিচ্ছেদ হয়ে যায় 1988 সালে। এরপরে রৌদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ধীরে ধীরে রোগাক্রান্ত হয়ে পড়ে। এরপর হচ্ছে আমরা যদি তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে দেখি, যে উপদ্রুত উপকূল, এটা প্রকাশিত হয় 1979 সালে। ফিরে চাই স্বর্ণগ্রাম প্রকাশিত হয় 1981 সালে। মানুষের মানচিত্র এবং ছোবল এই দুইটাই প্রকাশিত হয় 1986 সালে। এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ মৌলিক মুখোশ, এই মৌলিক মুখোশ প্রকাশিত হয় 1990 সালে। তার বিখ্যাত কাব্যনাট্য যদি আমরা বলি বিষ বৃক্ষের বীজ, এটা প্রকাশিত 1992 সালে। এবং তার বিখ্যাত ছোট গল্প হচ্ছে সোনালী শিশির। তার বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে বাতাসে লাশের গন্ধ, আর বিখ্যাত গান হচ্ছে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।